কেন টনসিলের ব্যথা হয়, করণীয় কি? অধ্যাপক ডাক্তার খবিরউদ্দিন আহমেদ। গলার ভেতরে ডান ও বাঁ দিকে ছোট্ট বলের মতো যা দেখা যায় তার নামই টনসিল। টনসিল হলো আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটা অংশ এবং আমাদের মুখের ভেতরেই 4টি গ্রুপে তারা অবস্থান করে। এদের নাম লিঙ্গুয়াল, প্যালাটাইন, টিউবাল ও অ্যাডনয়েড। এই টনসিলগুলোর কোনো একটির প্রদাহ হলেই তাকে বলে টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ। এই টনসিলাইটিস সম্পর্কে বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার খবিরউদ্দিন আহমেদ একটি জাতীয় দৈনিকে বলেছেন আদ্যোপান্ত। চলুন জেনে নেই তিনি কি বলেছেন। টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ কিভাবে সৃষ্টি হয় এবং টনসিলের প্রদাহ হলে চিকিৎসা কেমন হবে। অধ্যাপক ডাক্তার খবিরউদ্দিন বলেন, এই প্রদাহ সাধারণত দুই ধরনের হয়, একটি তীব্র বা অ্যাকিউট আর অন্যটি দীর্ঘমেয়াদী বা ক্রনিক টনসিলাইটিস। অধ্যাপক ডাক্তার খবিরউদ্দিন বলেন, টনসিল বলতে আমরা সচরাচর যা বুঝি তা কিন্তু আসলে টনসিলাইটিস। টনসিলাইটিস যে শুধু শিশুদের হয় তা নয়, এটা শিশুদের বেশি হলেও যে কোনো বয়সী হতে পারে। আর প্যালাটাইন টনসিলই হচ্ছে সবচেয়ে বেশি প্রদাহ সৃষ্টি করে, ফলে গলা ব্যথা হয়। যেসব কারণে এই টনসিলাইটিস হয় তার মধ্যে কয়েকটি কারণ হলো আইসক্রিম খাওয়া, ফ্রিজে রাখা শীতল পানি বেশি পান করা, স্যাঁতস্যাঁতে স্থানে বাস করা, আবহাওয়ার পরিবর্তনে শীতের প্রকোপ বেশি হলে রোদ থেকে এসে ফ্রিজে ঠান্ডা পানি পান করলে, গরমে ঘাম বসে গেলে এবং শরীরে পুষ্টির অভাব হলে টনসিলের প্রদাহ সৃষ্টি হতে পারে। টনসিলাইটিস হলে যেসব লক্ষণ দেখা যায় তার মধ্যে রয়েছে তীব্র গলা ব্যথা, মাথা ব্যথা, উচ্চ তাপমাত্রা, খাবার খেতে কষ্ট ও মুখ হা করতে অসুবিধা হয়, কানে ব্যথা হতে পারে, মুখ দিয়ে লালা বের হয় ও কণ্ঠস্বর ভারী হয়ে যেতে পারে, মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া, স্বর ভেঙে যাওয়া, গলায় ঘা সহ টনসিল স্ফীতি হওয়া, ঢোক গিলতে কষ্ট হওয়া, গলা ফুলে যাওয়া। টনসিলের প্রদাহ হলে এর চিকিৎসা সম্পর্কে ডাক্তার খবিরউদ্দিন বলেন, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, পূর্ণ বিশ্রামে থাকতে হবে যতদিন সুস্থ না হবে, মুখের হাইজিন, মুখ গহ্বরের স্বাস্থ্য বা ওরাল হাইজিন ঠিক রাখতে হবে। এটাকে মাউথ ওয়াশ বলা হয়, যা দিয়ে বারবার কুলি করতে হবে। সাধারণ স্যালাইন বা লবণ মিশ্রিত গরম পানি দিয়ে বারবার কুলি করতে হবে। লেবু বা আদা চাও খেতে পারেন। গলায় ঠান্ডা লাগানো যাবে না। যেহেতু তীব্র ব্যথা থাকে এবং জ্বর থাকে, সেক্ষেত্রে জ্বরের ঔষধ সহ কিছু ঔষধ দেওয়া হয় এবং এটা ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন হলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে। ঔষধ নিয়মিত খেলে ব্যাকটেরিয়া সম্পূর্ণ মুক্ত হয়ে যায় এবং রোগী সুস্থ হয়ে ওঠে। দীর্ঘমেয়াদী টনসিলাইটিসের চিকিৎসা সাধারণত অস্ত্রোপচার। যদি বারবার টনসিলাইটিস হয় বা এর জন্য অন্য কোনো জটিলতার সৃষ্টি হয়ে থাকে, সেক্ষেত্রে টনসিল কেটে বা অস্ত্রোপচার করে ফেলাই ভালো। কি কি কারণে টনসিলের অস্ত্রোপচার করা দরকার? এ প্রসঙ্গে ডাক্তার খবিরউদ্দিন বেশ কয়েকটি কারণের কথা উল্লেখ করেন। তার মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী বা ক্রনিক টনসিলাইটিস। এছাড়া টনসিল বড় হয়ে শ্বাসনালী বন্ধ হয়ে গেলে বা নিঃশ্বাস নিতে অসুবিধা হলে অস্ত্রোপচার করার দরকার হয়। টনসিলে যদি ফোড়া হয় অর্থাৎ ইনফেকশন হয় তাহলেও অস্ত্রোপচার করার দরকার হয়। এছাড়া বছরে যদি 4-5 বারের বেশি টনসিলে ইনফেকশন হয় এবং দীর্ঘমেয়াদী বা ক্রনিক ক্রিপ্টোকঙ্কাল ইনফেকশন হয় তখন টনসিলের অস্ত্রোপচার করা দরকার হয়। কখন অস্ত্রোপচার করা যাবে না? ডক্টর খবিরউদ্দিন বলেন, অ্যাকিউট ইনফেকশন থাকলে টনসিলে অস্ত্রোপচার করা যাবে না, কারণ তখন ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে যেতে পারে এবং রক্তপাত বন্ধ নাও হতে পারে। জ্বর বা ব্যথা থাকা অবস্থায় অস্ত্রোপচার করা যাবে না। যদি কারো রক্তরোগ থাকে, যেমন থ্যালাসমিয়া, রক্তনালী এবং রক্তরোগ থাকলে টনসিলে অস্ত্রোপচার করা যাবে না। এছাড়া উচ্চ রক্তচাপ থাকলে অস্ত্রোপচার করা যাবে না। এক্ষেত্রে যদি করতেই হয় তাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এনে অস্ত্রোপচার করতে হবে। একইভাবে ডায়াবেটিস থাকলে অস্ত্রোপচার করা যাবে না। অস্ত্রোপচারের আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে হবে। অনেক সমীক্ষায় দেখা গেছে টনসিলে অস্ত্রোপচার করার আগে ও পরে রোগ প্রতিরোধে কোনো তারতম্য হয় না। অনেক সময় গলার বাইরের দিকে দুই পাশে বড়ই বিচির মতো দুটো দানা ফুলে উঠতেও দেখা যায়। ডাক্তার খবিরউদ্দিন আহমেদ মনে করেন, টনসিলাইটিস নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে, আর তা হচ্ছে টনসিল ফেলে দিলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। এটা ঠিক নয় বলে তিনি মনে করেন, কারণ টনসিল হলো প্রথম পাহারাদার। এরপরও গলায় 300-র বেশি লালাগ্রন্থি বা গ্ল্যান্ড আছে যেগুলো রোগ প্রতিরোধ করে। অনেকে এগুলোকে টনসিল মনে করলেও এরা কিন্তু টনসিল নয়। রোগী বড় করে মুখ হা করলে ভেতরের দিকে যে দুটি বড় দানার মতো দেখা যায় তাই হলো টনসিলাইটিসের আক্রান্ত টনসিল।